বছর না 12 বছর দাম্পত্য জীবন চলে। 12 বছর খেয়াল করে শুনবেন, 12 বছর দাম্পত্য জীবন চলে। 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বিবি রে শোনো, বিবি, হ্যাঁ বিবি শোনো, 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে আমি তোমাকে 3 বেলা খানা দিতে পারি নাই বিবি, ভালো পোশাক দিতে পারি নাই বিবি গো। আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই বিবি, তাহলে তুমি আমার কিভাবে কাফন দাফনের ব্যবস্থা করবা? আল্লাহর ওলির স্ত্রী, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার ব্যাপকে 3 বেলা খানা দিতে পারেন নাই, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি এই কারণে বেজার না। স্বামী আমার শোনেন, আপনি 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে একটা শাড়ি আমাকে দিয়েছেন স্বামী গো, এই কারণে আমি বেজার না স্বামী। আমার যখন ক্ষুধার ভাব হয়েছে, আমি আল্লাহর কসম করে বলি, ও স্বামী শোনেন, আমার যখন ক্ষুধার ভাব হয়েছে, আমি আপনার এই সুন্দর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা গলার দিকে নাভি পর্যন্ত নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির স্ত্রী ডাকদা কি কয় খেয়াল করছেন? আল্লাহর ওলির স্ত্রী ডাকদা কি কয় খেয়াল করছেন আপনি? আর স্বামী শোনেন, 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে আপনি আমাকে একটা শাড়ি দিয়েছেন, আমি এই কারণে বেজার না স্বামী গো। আমি এই শাড়ির দিকে যখনই তাকাই, মনে হয় এই মাত্র আমাকে বাজারের দিকে নতুন শাড়ি কিনে এনে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বেলা খানা দিতে পারেন নাই, 1 দিন 2 দিন পর খানা খাইছে। কয়দিন পর? 1 দিন 2 দিন, 3 বেলা তো খানা খবরই নাই, 1 দিন 2 দিন পর। 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে একটা শাড়ি, কয়টা শাড়ি? বাংলাতে বলে একটা কাপড়। এখনকার কোনো বউরে যদি 2 বছরে একটা কাপড় দেয়, থাকবো? হ্যাঁ, আমার মনে হয় জামাই 14 গোষ্ঠী ধুইয়া একবারে জাহান্নামে পাঠাই দিব, না চৌরাস্তায় পাঠাই দিব, ঠিক না? কথা কি বাস্তব না বাস্তব? খেয়াল করে শুনেন, আল্লাহর ওলি ডাক দেওয়ালেন, এ বিবি শোনো, আমার ঘরে ক্যাশ জমানো কোনো টাকাও নাই, পয়সাও নাই বিবি রে, আমার ঘরে জমানো কোনো ফাড়া নাই বিবি। আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই বিবি, আমার কাফন দাফনের ব্যবস্থা তুমি কি দিয়ে করাবা? বর্তমান যুগে যদি কোনো লোকজন মারা যায়, যে ভিক্ষুক, যে ভিক্ষা করে, সেও যদি মারা যায়, তারপরেও কাফনের কাপড় তার চাইতে হয় না, করে টাকা পয়সা থাকে না। তখন এমন একটা জামানা ছিল, এমন একটা যুগ ছিল, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, কোনো খানা ছিল না, যে পোশাকটা পরতো পোশাকটা ছাড়া কোনো পোশাক ছিল না। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের কমপক্ষে 10টা 12টা করে পোশাক আছে, আছে না? আল্লাহ, এই শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরও শেষ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাতি যখন গভীর হয়ে যায়, আল্লাহর ওলি তার স্ত্রীকে ডাকতে বলে, বিবি শোনো, আমার ঘরে ক্যাশ জমানো কোনো টাকা পয়সা নাই বিবি গো, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে তুমি আমার কাফন দাফনের কি ব্যবস্থা করবা? আল্লাহর ওলির স্ত্রী স্বামীর 2টা কদম বুকের ভিতরে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী আমার শোনেন, ও স্বামী শোনেন, আপনি আমাকে 3 বেলা খানা দিতে পারেন না, আমি বেজার না স্বামী গো। 12 বছর দাম্পত্য জীবনের ভিতরে আপনি একটা কাপড় দিয়েছেন, আমি বেজার না স্বামী, আমি খুশি। আপনি দুনিয়ার জমিন ছেড়ে যদি চলে যান, আমি মাটির নিচে গর্ত করে ওখানে চলে যাব, কিন্তু আমার পরনে যে কাপড় আছে, আমার পরনের কাপড় দিয়া স্বামী গো, আমি আপনাকে কাফনের কাপড় পরাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসলে স্ত্রী স্বামীরে একটা শাড়ি 12 বছরের ভিতরে দিছে, ওই শাড়ি দিয়ে 12 বছর দাম্পত্য জীবন চলছে। তারপর স্ত্রী কয়, স্বামী আপনি মারা গেলে আমি মাটির মধ্যে গর্ত করে চলে যাব, ওইখানে থাইকা আমি আপনাকে আমার কাপড় দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিব। সুবহানাল্লাহ। কতটুকু মহব্বত ভালোবাসা থাকলে, ভক্তি শ্রদ্ধা থাকলে এই কথা কয়। খেয়াল করছেন? আল্লাহর ওলি ডাক দেওয়ারে, এ বিবি শোনো, তুমি আমাকে অনেক ভালোবাসো, জীবনের চাইতে বেশি ভালোবাসো। আমি মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, তোমার কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইতে হবে না। বিবি আমি তোমাকে একটা নসিহত করে যাই, বিবি শোনো, আমার মাথায় যে পাগড়ি আছে, আমার পাগড়ি তুমি দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিবা। আমার পরনে যে জুব্বা আছে বিবি, আমার জুব্বা দিয়ে আমার
মাথার বাগড়ি দিয়ে বিবিরে আমাকে তুমি কাফনের কাপড় পরাইয়া দিবা বিবি, আমাকে তুমি নিজে হাতে গোসল করাইবা, সন্তানদেরকে কান্নাকাটি করতে দিবা না, চোখের পানি ফেলতে দিবা না বিবি, সন্তানদেরকে বুঝাইবা তোমার আব্বু এমন একটা জগতের ভিতরে চলে যাইতেছে, ইয়াউমাল কিয়ামাতি আমা, তোমার আব্বুর সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে বাবা। হ্যাঁ বিবি শুনে রাখো, আমাদের ইমাম সাহেবের কাছে আমার সন্তান দুইটা পাঠাইয়া দিবা। আল্লাহর ওলি দুইটা সন্তান, একটা সন্তানের বয়স হলো 10 বছর, আরেকটা সন্তানের বয়স হলো 11 বছর। এই সন্তান দুইটা পাঠাইয়া দিবা, আমাদের ইমাম সাহেব এসে আমার জানাজার নামাজ পড়াইবে। বিবি ইমাম সাহেব যদি না আসে, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, আমার মাওলার সাথে আমার আল্লাহর সাথে কথা হয়েছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানাজার নামাজের ব্যবস্থা করবে। সুবহান আল্লাহু আকবার। খেয়াল করছেন কতটুকু সম্পর্ক আল্লাহর সাথে থাকলে একটা মানুষ এই কথা বলতে পারে, কতটুকু সম্পর্ক। যেমন একটা মানুষের, আপনাদের এলাকার কোনো একটা লোক যদি ডিসি হয়, এমপি মন্ত্রী হয়, আপনাদের পাওয়ার আছে না? হ্যাঁ, আমার এলাকার লোক এমপি ডিসি, কি পাওয়ার, তাই না? পাওয়ার আছে। আর একটা আল্লাহওয়ালা মানুষ যদি এলাকার ভিতরে থাকে, ওই মানুষটা যদি দুনিয়ার দিকে বিদায় হয়ে যায়, তাকে যেখানে দাফন করা হবে, যে গোরস্থানে কবরস্থানে তাকে রাখা হবে, দাফন করা হবে, ওখানে যত মাইয়িত ঘুমাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওসিলায় যত কবর থাকবে সমস্ত কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহান। আর যে এলাকায় একটা মাদ্রাসা আছে, যে এলাকায় কোরআন তেলাওয়াত হয়, হেফজখানা আছে, এই এলাকায় যত কবর আছে, ছাত্ররা ফজর নামাজের আজানের আগে ওটা কোরআন তেলাওয়াত করে না? এই ছাত্রদের কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত কোনো কবর থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায়, কোরআন তেলাওয়াতের ওসিলায় এই কবর আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বন্ধ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। খেয়াল করছেন? মাদ্রাসা কত দামি একটা জিনিস, কিন্তু আজকে মাদ্রাসা ঘরকে আমরা ভালোবাসি, মসজিদ ঘরকে ভালোবাসি না, ছাত্রদেরকে ভালোবাসি, তালেবে ইলমদেরকে আমরা লজিং রাখি। দাহক বিষয় হলো আল্লাহর ওলি এইবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার সন্তানেরা কান্নাকাটি করতেছে, মায়ের গলা ধরে জাপাইয়া পড়ে। কারো বাবা মারা গেলে সন্তান কেমন কান্নাকাটি করে, কেমন লাগে? কারো যদি মা মারা যায় কেমন লাগে? আল্লাহর ওলি সুলতান বিন আদিল দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, সন্তানেরা দৌড়ে এসে মায়ের কোলে চাপায়া পড়ে আর বলে, মা গো আমার আব্বু কোথায় চলে গেল? আর সেদিন আমার আব্বু আমাদেরকে খানা খাওয়ায়, আমাদেরকে চুমা দেয়, বুকে নেয়, নাম ধরে ডাকে, মা গো আমার আব্বু কোথায় চলে গেল? আমার আব্বু তো কোনো কথা বলে না। আল্লাহর ওলির স্ত্রী আল্লাহর আরশের দিকে তাকাইয়া ডাকতে বলে, মাবুদ গো আমার সন্তানদেরকে আমি এখন কি বুঝ দিব? কি বুঝ দিব? আমি কি বুঝাইব? সন্তানেরা হামাও করে কান্দে, কিন্তু তার স্বামী তাকে বলেছে, বিবি আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে তুমি আমার জন্য কান্নাকাটি করবা না, আল্লাহর কাছে দোয়া করবা। বিবি বিবি তুমি আমাকে নিজে হাতে গোসল করাইবা, আমার মাথার বাগড়ি দিয়ে, আমার জুব্বা দিয়ে বিবি তুমি আমাকে কাফন পরাইবা। বিবি ইমাম সাহেবের কাছে বাড়াই দিবা, সন্তানেরা ইমাম সাহেবকে দেখে আনবে, আমার জানাজার নামাজ পড়াইবে, দাফন কাফন করবে। আল্লাহর ওলির স্ত্রী সন্তান দুইটাকে বলে, বাবা বসো। আল্লাহর ওলিকে নিজে হাতে গোসল করায়, নিজে হাতে কাফন পরায়, সন্তান দুইটাকে পাঠিয়ে দেয় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব সন্তান দুইটা গিয়ে দেখেন আসরের নামাজ আদায় করার পরে ইমাম সাহেব মসজিদের বারিন্দায় বসে মুসল্লিদেরকে নামাজ শিখাইতেছে, কিভাবে নামাজ পড়তে হয়, রুকু সিজদা করতে হয়, সূরা কেরাত তালিম দিতেছে। ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম হুজুর। আগো হুজুর আমার আব্বু দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আপনি জানাজার নামাজ পড়াইতে হবে। কিন্তু ইমাম সাহেবের বাসা আছে এই জায়গার ভিতরে সিরাজগঞ্জ শহরে, আর আপনাদের এখানে ওই লোকটা মারা গেছে। এতটুক রাস্তায় এসে জানাজা নামাজ শেষ করে, দাফন কাফন শেষ করে গিয়ে মাগরিবে নামাজ আদায় করতে পারবে না। এই কারণে ইমাম সাহেব ঘড়ির দিকে তাকাইয়া দেখে 30 মিনিট টাইম বাকি আছে মাগরিবের নামাজের। মাগরিবের নামাজ হলো ফরজ আইন, আল্লাহর হুকুম, আর জানাজা নামাজ হলো ফরজে কিফায়া।
ফরজে কিফায়ার চাইতে আল্লাহর হুকুম অনেক বড়। ইমাম সাহেব আসে না, ইমাম সাহেব সন্তান দুইটাকে ডাকতে বলে, বাবারা তোমরা চলে যাও, তোমার আম্মুকে গিয়ে বলো অনস্থ ব্যবস্থা করার জন্য, অনস্থ ব্যবস্থা করার জন্য বলো। আমি গিয়া জানাজার নামাজ শেষ করিয়া দাফন কাফন শেষ করিয়া এসে আমি মাগরিবের নামাজ পড়তে পারবো না। সন্তান দুইটাকে যখন এই কথা বলে দিলেন, সন্তান দুইটা হাউমাউ করে চিৎকার করে আর কান্দে, দৌড়ে আসে, মায়ের কোলে চাপায়া পড়ে যায়, মাগো ইমাম সাহেব আসবে না, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবে না, মাগো অনস্থ ব্যবস্থা করার জন্য বলছে। এই দৃশ্য আমার মাওলা দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে ফেরেশতাকে ডাকদা বলে, এ ফেরেশতা রে, দেখো জুনায়েদ বাগদাদি কোথায়? জুনায়েদ বাগদাদির কানে খবর পৌঁছে দাও, আমি আল্লাহর হুকুমে 12 জন শিষ্য নিয়ে এই মুহূর্তের ভিতরে সুলতান বিনাদিনের জানাজার নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেব আসে নাই, কিন্তু আসতেছে কে? জানাজার নামাজ পড়ার জন্য। মনে আছে আপনাদের? জুনায়েদ বাগদাদি। আর যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার নাম কি? সুলতান বিন আদি। এইবার আল্লাহর হুকুমে ফেরেশতা জুনায়েদ বাগদাদির কানে খবর পৌঁছে দিলেন। জুনায়েদ বাগদাদি সেকেন্ডের ভিতরে তার 12 জন শিষ্য নিয়ে এসে সুলতান বিন আদির সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে হাজার হাজার মাইল রাস্তা বেগ করে আল্লাহর হুকুমে আল্লাহর ওলি জানাজা নামাজ পড়ার জন্য এসে হাজির। সুবহানাল্লাহ। এইবার জানাজার নামাজ শুরু হবে। মুসল্লি কয়জন? 12 জন। আর তার সন্তান 2 জন। কয়জন? 14 জন। এইবার 14 জন লোকের জানাজার নামাজ পড়াইতে কেমন নামাজ করতে হবে এটা তো জানা আছে, জানা আছে না? লাস্ট সামনে রেখে জানাজার নামাজ কাতার দাঁড়াই গেছে, লাইন দাঁড়াই গেছে, জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজ যখন শুরু হবে, এইবার জুনায়েদ বাগদাদি ডাকতে বলে, দাঁড়িয়ে যাও, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। জুনায়েদ বাগদাদি দাঁড়ায় গেছে, তাকবীর দিবে। এই সময় পিছন দিকে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে একটা লোক ডাক দিয়েছে, এই জুনায়েদ বাগদাদি রে, একটু সময় অপেক্ষা করো জুনায়েদ, আমি আসার পরে জানাজার নামাজ শুরু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি খামোশ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? আমি তো এই শহরে, এই এলাকার ভিতরে আমার বয়সে আমি জীবনে কখনো কোনোদিন আসি নাই, আর আমার নাম ধরে কে ডাক দিল? আমার নাম ধরে কে ডাক দিল? আশ্চর্য হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি পিছনের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার একটা লোক, সে জীবনে তাকে কোনোদিন কোনো সময় দেখে নাই। এত সুন্দর চেহারার একটা লোক আসতেছে, মাথায় পাগড়ি ভরা, মাথায় পাগড়ি ভরা, শরীরে জুব্বা ভরা, পায়জামা ভরা। কাছাকাছি যখন চলে আসছে, আসার পরে রাখতে পারে, জুনায়েদ বাগদাদি রে, জানাজার নামাজ পড়াও। জুনায়েদ বাগদাদি সামনে যায় না, কয় হুজুর না, আপনি দাঁড়ান। কয় না, তুমি দাঁড়াও, তুমি পড়াও। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে জানাজার নামাজ পড়ার জন্য, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারও আল্লাহ পাঠাইছে, আমারও আল্লাহ পাঠাইছে জানাজার নামাজ পড়ার জন্য। তুমি দাঁড়াও। কয় হুজুর, আমি দাঁড়াইতাম না হুজুর, আমি জীবনে আপনার হুজুর দেখি নাই, আপনার মতো সুন্দর চেহারা লোক আমার বয়সে, আমার জিন্দেগি হুজুর আমি আপনাকে কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারা লোক হুজুর আমি দেখি নাই। হুজুর জানাজার নামাজটা আপনিই পড়ান। এইবার দাঁড়ায় গেল ওই লোক ইমাম হয়ে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে উঠি করতেছেন, দোয়া করে দেই। হ্যাঁ, আরে জির করেন, লা ইলাহা, উঠি করেন না, ও লা ইলাহা, ও লা ইলাহা। সকলে আওয়াজ দিয়ে, সকলে জবানটা খুলে, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ,
মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসলে আপনাদের এলাকার একটা দুঃসংবাদ আমি আসার পর শুনছি, এই কারণে লোকজন কম। আমি চাইছিলাম যে আপনাদের মাঝে ইনশাল্লাহ দুইটা যাবেন না, আমি আপনাদের আলোচনা শোনাবো, ইনশাল্লাহ শোনাবো আলোচনা। যাও এইবার ওই লোক পিছনে চলে আসলো, আসার পর ওই লোক তো ইমাম হয়ে দাঁড়াই গেলেন, জুনায়েদ মুক্তাদি হয়ে দাঁড়াইলেন। এইবার 14-15 জন লোক, ইমাম সাহেবকে দিয়ে 15 জন, ঠিক না? 15 জন লোকের জানাজার নামাজ পড়াইতে হবে কতটুকু আওয়াজ দিয়ে, এটা কিন্তু আমাদের সকলে জানা আছে না? ইমাম সাহেব এত উচ্চ আওয়াজে তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করছেন, মানে সেটা যত মুসল্লি উপস্থিত ছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার এত উচ্চ আওয়াজে তাকবীর। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, সালাম ফিরাইছে, ফিরানোর পরে জুনায়েদ বাগদাদী হুজুরের হাতে ধরছে। হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, হুজুর আমরা মাত্র কয়েকজন মুসল্লি এখানে, হুজুর আপনি এত উচ্চ আওয়াজে তাকবীর দিয়ে কেন জানাজার নামাজ পড়াইলেন? 1 নাম্বার প্রশ্ন। হুজুর 1 নাম্বার প্রশ্ন আমার, মাত্র কয়েকজন লোক আমরা এখানে জানাজার নামাজ আদায় করেছি আপনার পিছনে, হুজুর গো এত উচ্চ আওয়াজে তাকবীর হুজুর আপনি কেন দিলেন? 2 নাম্বার প্রশ্ন হলো, হুজুর কি আপনার নাম? হুজুর 3 নাম্বার প্রশ্ন, কোথায় আপনার বাড়ি? হুজুর কোথায় আপনার ঘর? হুজুর এই প্রশ্ন 3টা আমাকে বলবেন, উত্তর দিবেন হুজুর। ওই লোক জানাজার নামাজ শেষ করার পরে জুনায়েদ বাগদাদী মুখের দিকে তাকাইয়া ডাকতে বলেন, জুনায়েদ বাগদাদী রে, তুমি তো জানো না, তুমি এখানে দেখেছো 14-15 জন লোক আমরা জানাজার নামাজ আদায় করেছি, কিন্তু না আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীর দেই, চক্ষুটা বন্ধ করে দেখি আল্লাহ পাকের 1 লক্ষ না 2 লক্ষ না, লক্ষ লক্ষ ফেরেশতা আমার পিছনে জানাজার নামাজে শরীক হয়েছে। সুবহান, লক্ষ লক্ষ ফেরেশতা। আর আমি যদি এখন জোরে আওয়াজটা না করি, তাদের কানে আল্লাহু আকবারের ধ্বনিটা যাবে না, তারা শুনতে পারবে না। চিন্তা করছেন? এই জুনায়েদ বাগদাদী শোনাম, নাম্বার 1 প্রশ্ন চলে গেল। 2 নাম্বার প্রশ্ন হলো, হুজুর কি আপনার নাম? হুজুর গো কোথায় আপনার বাড়ি? হুজুর কোথায় আপনার ঘর? ওই লোক ডাকতে বলে, জুনায়েদ বাগদাদী রে, তুমি কি শুনেছ যে খিজি আলাইহিস সালামের নামে একটা লোক আছে? তুমি কি শুনছো? এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদী চোখের পানি ছেড়ে দিয়ে ওই লোকটার 2টা হাত বুকের ভিতরে জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর গো আমি অনেকবার শুনেছি খিজি আলাইহিস সালামের নামে একটা লোক আছে, হুজুর তাকে আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই। ওই লোক ডাকতে বলে, জুনায়েদ বাগদাদী রে, যার নাম তুমি এতদিন শুনে আসছো, যাকে তুমি দেখো নাই, আজকে পান্ডা ভরে দেখে নাও, আমি সেই খিজি আলাইহিস সালাম জুনায়েদ বাগদাদী তোমার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খিজি আলাইহিস সালাম, আমি কি তোমার সামনে দাঁড়াবো? তাহলে আল্লাহ কোরআনে যা কইছে কথা সত্য, সত্য না? আল্লাহ কি কইছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর
নৈকট্যতা লাভ করেছে, আল্লাহ যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে গেছে, আমি আল্লাহ ওই ব্যক্তির জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব আসে নাই, ইমাম সাহেব আসে নাই, তাহলে কত লক্ষ লক্ষ তার জানাজার নামাজ আল্লাহ পাকের রহমতের ফেরেশতা শরীক হয়েছে, হয় নাই? আপনি আল্লাহর হন, আল্লাহর হুকুম হাকাম মানে দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু এই কষ্ট থাকবে না। এই কষ্ট কি থাকবে না? কিন্তু যারা নামাজ পড়ে না, গাঁজা মদ খায়, হিরোইন খায়, উল্টা উল্টিয়া নাচানাচি করে, হেরা যদি করে আল্লাহর ওলি, বিশ্বাস করবেন? বিশ্বাস করলে ইমান থাকবো? আপনাদের এলাকায় আছে কি না এরকম? বর্তমান আমাদের সমাজে তো কিছু বাইরে এসে ইচ্ছা মতো কিছু বাইরে এসে আমাদের সমাজে জানেন কয় যায়। আমি আসলে অনেক ওয়াজ পেটের মধ্যে ছিল আপনাদের শোনানোর জন্য, কিন্তু লোকজন যাইতেছে একজন তো ভালো লাগে না আসলে, মানে লোকজন বেশি থাকলে ওয়াজ মজা লাগে, বলতেও মজা লাগে, ঠিক না? আপনাদের শুনতেও মজা, বলতেও কি মজা। যাও আপনি যে কথা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম মনে আছে আপনাদের? বুঝেছি কথাটা আমি, হ্যাঁ জানাজার নামাজটা শেষ হইল, একটা কথা বলতে দিয়েছিলাম আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বিষয়টা হলো কি, অনেক কিছু কথা আমার বলার ছিল আপনাদের মাঝে, যেগুলো আমার আপনার জন্য দরকার, যেগুলো আমার আপনার জন্য জরুরি দরকার, এগুলো আমার আপনার দরকার, এগুলো আমল করতে হবে। ভাই দুস্থ বুজুর্গ, খেয়াল করে দেখেন, এই এলাকার ভিতরে কত মানুষ ছিল, আজকে তারা নাই, চলে গেছে। ঠিক আপনি আমি এখন আছি, হয়তো কালকে থাকবো না, ঠিক না? কালকে কি একজন বক্তা, একজন আলেম, গাইবান্ধা দেখছেন না আপনারা? নেটে দেখছেন না? ফেসবুকে ওয়াজ করতেছে, কোরআনের আয়াত পড়তেছে। আল্লাহ এসম হঠাৎ করে টেবিলের উপর ঢিলে বসছে, মারা গেছে। ওয়াজ করা অবস্থায় কোরআনের আয়াত পড়তেছে উনি, ভালো একজন আলোচক। তা মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে অনেক লম্বা হায়াতের জিন্দেগি দিয়েছি। দুনিয়ার মানুষ অনেক লম্বা হায়াতের জিন্দেগি দিয়েছি, 70 বছর, 80 বছর, বান্দারে 90 বছর, 110 বছর হায়াতের জিন্দেগি দিয়েছি বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ বান্দা দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় বান্দারে নেক আমল করো নাই, বান্দা আমল করো নাই, বান্দা নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আহসানু আমালা, বান্দা ভালো আমল করো নাই, বান্দা হায়াত যেদিন শেষ হয়ে যাবে রে দুনিয়ার মানুষ, কোথাও কিন্তু যাইতে পারবা না, বাড়াইতে পারবা না, কোথাও কোথাও যাওয়ার জন্য জায়গা পাবা না। যাও আমার মা বোন যারা আছেন, দয়া করে ইনশাল্লাহ এই মাহফিলে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আশা করি আপনারা রাগ করেন না। আপনাদের বিরুদ্ধে কিছু কথা বলছি, আপনাদের পক্ষেও বলবো, যদি থাকেন কিছুক্ষণ আপনাদের পক্ষেও কিছু কথা ইনশাল্লাহ আমি বলবো। শুধু মা বোনদের বদনাম করছি তা না, অনেক পুরুষ মানুষ আছে তারাও খারাপ। বউ থাকতে আর একটা মহিলার সাথে কথা কয়, বউ রানা হুদ ধরে মারে, মানে খারাপ গালিগালাজ করে, খারাপ ভাষা প্রয়োগ করে, এগুলাকে ঠিক কতক্ষণ এগুলো ঠিক নাকি? এগুলো করা যাবে? আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল নাকি? ছিল? সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল না, এগুলো করা যাবে না। কেন একটা মেয়ে তার যখন বিবাহ হয়, খেয়াল করেন, মা বাবা ভাই বোন সব ছেড়ে দিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী সে ব্যক্তি 3টা কথা বলার কারণে
আপনার কাছে চলে আসে সব সাইডে দিয়া। তারে বিয়া করার পর আপনি মার দূর করবেন, টাকা পয়সা চাবেন, যৌতুক চাবেন, যা টাকা গালাজ করবেন, এটা তো কোরআন হাদিসে নাই। এটা করা যাবে? এটা করা যাবে না। যা হোক, আমি আপনাদেরকে কোরআনের কয়েকটা কথা আমি ইনশাল্লাহ শোনাবো। যে কয়েকটা কথাই বলতে পারি বলবো, আপনার যদি থাকেন ইনশাল্লাহ। আমার 1 নাম্বার কথা হলো যে আপনারা ইনশাল্লাহ যে কয়জনই আছে মানুষ, মহিলা মা বোনেরা যখন ধান উড়ায় না, ধান উড়ায়, গম উড়ায়, ধান উড়ায়, বাতাসের মধ্যে এইভাবে ধরে, যেটা ভালো ধান ওটা নিচে পড়ে, আর যেটা মন আসিটা ওইটা কি দূরে সরে যায়, দূরে সরে যায় না, দূরে সরে যায়। ঠিক যারা মুমিন তাদের ধারাই ওয়াজ মাহফিলে আসা, কোরআন হাদিসের কথা শ্রবণ করা, শোনা, আমল করা তাদের দ্বারাই সম্ভব। যারা মুমিন না তাদের দ্বারা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা মুমিন না তাদের দ্বারা সম্ভব না। তাদের শয়তান ওয়াসওয়াসা দিব। কি করবো জানো? কি করবে জানেন? শয়তানে কওরে বান্দা নরম খেতা গরম কর, শীতের ভিতরে ওয়াজে যাওয়া দরকার নাই, খেতার ভিতরে ঢুকে ভর, কম্বলের ভিতরে ঢুকে ভর বান্দা, অন্তরে কেউরে বান্দা ওয়াজ মাহফিলে যে ওয়াজ কোরআন হাদিসের কথা শোন। আপনি দিলে কয় দিলে শয়তান একে ওরে বান্দা নরম খেতা গরম কর, দিলে কয় ওরে বান্দা ওয়াজ মাহফিলে যায় কোরআন হাদিসের কথা শোন। দিলে কয় ওরে বান্দা উক্তে নামাজ উক্তে পার, শয়তান একে ওরে বান্দা উক্তে নামাজ কায়জা কর। কথা বলো না মা, আজান যখন দেয় মসজিদ থেকে দূরে চলে যায় যাতে নামাজ না পড়ে। শয়তানের কি তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। মুসা আলাইহিস সালাম যাইতেছে রাস্তা দিয়া, রাস্তার এক জায়গায় বৈশা রয়েছে মুসা নবী। এই সময় শয়তান যায়। কেনা যায়? শয়তান এই শয়তানের দিকে ডাক দিচ্ছে, হুজুর কি করেন আপনি? কই যাও? কয় হুজুর কিছু কাম কাজ আছে, কইরাছি। কাম কাজ মানে শয়তানের দেখে কোমরের ভিতরে চতুর্দিক দিয়ে চাবি। চতুর্দিকটা কি কথা কেন কি? চতুর্দিকে কোমরের মধ্যে চতুর্দিকে চাবি। মুসা আলাইহিস সালাম কই এত চাবি কে? কয় হুজুর একটা একটা করে বানাইছি দেওয়ার জন্য, প্রতিটা তালার মধ্যে একটা করে লাগাম। প্রতিটা তালার মধ্যে কি? হ্যাঁ, একটা করে লাগাই। মুসা আলাইহিস সালাম কত সাহস কম না? হ্যাঁ, তত সাহস কম না? তুই প্রত্যেকটা তালার মধ্যে একটা করে লাগাবি? হ্যাঁ হুজুর, আমি চাবি ঘুরানি দিলেই কাম শেষ। কাম কি শেষ? এখানে বইছেন না, শয়তান খোঁচাইতেছে, ওইটা জায়গা হইয়া থাকে, ওয়াজ শোনা লাগবে না। কিন্তু আল্লাহর কসম, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলছে, একটা মানুষ কোরআন হাদিসের ওয়াজ শোনা অবস্থায় যদি মৃত্যুবরণ করে মারা যায়, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা বিনা হিসাবে কই চলে যাবে? বিনা হিসাবে ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমি তো দূরের মেহমান, আপনারা জানেন। আমি আপনাদের ইনশাল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। আপনারা 10টা লোক, বেশি না 10টা লোক 10,000 করে টাকা দিবে আল্লাহর ঘরের জন্য। 10,000 কয় হাজার? 10,000 করে টাকা দিবেন। আমি দানের 2 মিনিট একটা ঘটনা আপনাদের বলি, মুসলিম শরীফের সহিহ হাদিসের ঘটনা। একটা মহিলা, বৃদ্ধ একটা মহিলা, ওনার স্বামী মারা গেছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। উনি মানুষের বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করার পরে কিছু আটা ময়দা পায়, ওইটাই না বাড়িতে দেয়, ছেলে মেয়েরা খায়। এই মহিলা সারাদিন কাজ করার পরে বিকালবেলা কাজ করে আসতেছে, কেজি আনি ময়দা পাইছে, মাথায় করে নিয়ে আসতেছে। হঠাৎ করে রাস্তার মাঝপথে আসার পরে বিশাল এক ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। মাথায় যে আটা ছিল, একটা পাত্রের ভিতরে, নোটার ভিতরে আটা বাতাসে নিয়ে গেছে। বাতাসের মধ্যে আটা থাকে, উড়ে জায়গা না উড়ে গেছে। মহিলা কান্দিতেছে, কান্নাকাটি করতেছে। দৌড়ে চলে যাইতেছে বাড়িতে, আমার আটা নিয়ে গেল বাতাসে, আমার সন্তানদেরকে কি খাওয়াইব?
মহিলা কান্নাকাটি করতেছে, যাইতেছে ইন্দিমি টাইমে রাস্তার মাঝ পথে সুলাইমান পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, মা গো আপনি কান্দেন কেন? কয় বাবা তোমার কাছে আমি কি বলবো, আমার স্বামী নাই, আমি বিধবা মহিলা। সারাদিন কাজ করার পরে কিছু ময়দা পেয়েছিলাম, সেটা আনার পথে মাছ পথে আমার বাতাসে আমার ময়দা নিয়ে চলে গেছে, আমি কি করব, আমার সন্তানদের কি খাওয়াবো? কয় মা এদিকে আসেন। সুলাইমান মহিলাদের ওখানে দুইটা লোকজন গামছা নিয়ে, মহিলা মা বোন যারা আছে যে দুইটা লোক জানেন, সে কয় না খারাপ, এর কাছে পিস্তল থাকে, নাউজুবিল্লাহ। চিন্তা করছে আমাদের এলাকার কিছু লোক কয়ে দিচ্ছে, কি কইছে পিস্তল থাকে এর কাছে। আস্তাগফিরুল্লাহ, জীবনে পিস্তল দেখি নেই। কি বাজে এই যে কোরআন আপনি আল্লাহর কসম, জীবনে কোনদিন পিস্তল দেখি নাই, আচ্ছা দুইটাও দেখি নাই। এলাকার লোক কয়ে দিচ্ছে, বুঝা করছে। পরে তো মামলা চার্জশিট হইব, মানে দুইটা মামলা দিচ্ছে আর কি। কি এর মামলা নাই, কিছুই নেই, উদাই কয় যে আপনার নামে তদন্ত হয়েছে, চার্জশিট হয়েছে, আপনি দল করেন। আচ্ছা কোন একটা লোক তো যে কোনো একটা দল করবে, একটা লোককে দুইটা তিনটা দল করতে পারে? কথা কয় না, দুইটা তিনটা দল করতে পারে? যে হেফাজত করে হে জামাত করে না, যে জামাত করে হে হেফাজত করে না, যে খেলাফত মজলিস করে সে হেফাজত করে না, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ করে সে জামাত করে না, ঠিক না? যে বেম্বি করে হ্যাঁ কি আমলিগ করে? কথা কয় না, যে আমলিগ করে হ্যাঁ কি বেম্বি করে? আলাদা আলাদা দল না। আমার নামে জামাতের মামলা আছে, আমার নামে বিএনপির ভাঙচুর মামলা আছে, আমার নামে হেফাজতের মামলা। কয়টা মামলা? আমি একাই কি তিনটা দল করছি? কথা এটা কি সম্ভব? তিনটা মামলা দিচ্ছে, চিন্তা করছেন অবস্থা? তিনটা মামলা টাকা পয়সা যায় নাই, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমাদের বানানো আইন, তোমাদের বানানো সংসার, মন গড়া আইন সব কিছু আমি আল্লাহ ভেঙে সেকেন্ডের ভিতরে তছনছ করে দিবে। আমি আল্লাহর আইনের ঊর্ধ্বে কোন আইন বাংলাদেশে থাকতে পারে না, থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের উপরে কোন আইন থাকতে পারে? কথা কয় না, থাকবে? বাংলাদেশে কোন আইন কোরআন সুন্নাহর বাহিরে কোন আইন এটা আমরা মানি না, মানবো না, ঠিক কিনা? এটা মানবেন? এই দেশে কোরআনের আইন চালু হোক, কোরআন কায়েম হোক, এই দেশে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, সংসদকে পরিচালনা হোক, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ঘর কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা তো এটা চাই না, আমরা চাই না তো এটা। সত্যি যদি আপনারা এটা চান যে কোরআনের আইন অনুযায়ী আমাদের দেশকে পরিচালিত হোক, দেশে দুর্নীতি, দেশে ধোঁকাবাজ, দেশে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, সব অত্যাচার সব বন্ধ হয়ে যাবে।